শিক্ষার্থীরা, ম্যাথ ক্লাস তোমাদের কেমন লাগছে? আশা করি ভালো লাগছে। গত ক্লাসে লসাগু সম্পর্কিত কিছু অঙ্ক তোমাদের শেখানো হয়েছে, আর যে অঙ্কগুলো বাকি আছে সেই অঙ্কগুলো নিয়ে এখন আলোচনা করব। 37 পৃষ্ঠার 3 নম্বর অঙ্কটা তোমরা একটু বের করে দেখো। আমি পড়ি যে একটি রাস্তায় কিছু গাছ এবং ল্যাম্পপোস্ট আছে। 25 মিটার পরপর গাছ এবং 20 মিটার পরপর ল্যাম্পপোস্ট আছে। রাস্তার শুরুতে গাছ ও ল্যাম্পপোস্ট একত্রে থাকলে কত মিটার পরপর গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় একসাথে থাকবে? শিক্ষার্থীরা, এর গত ক্লাসে তোমাদেরকে বলা হয়েছে যে পুনরায়, একসাথে এবং একত্রে, পরপর এ ধরনের কথা উল্লেখ থাকলে আমরা লসাগু করব না গসাগু করব? তোমরা অবশ্যই জানো যে এটা আমরা কি করব, এই অঙ্কটা আমরা লসাগু করব। তাহলে কি লেখা যায়? তাহলে আমরা লিখতে পারি শুরুতে যে নির্ণীয় দূরত্ব হবে নির্ণীয় দূরত্ব হবে 20 এর লসাগু যত তত মিটার। শিক্ষার্থীরা, তোমরা প্রথমে এই কথাগুলো একটু লিখে নিবা যে নির্ণয় দূরত্ব হবে, যেহেতু এখানে কি পাচ্ছে মিটার, মিটার অবশ্যই দূরত্ব, এই জন্য যে নির্ণয় দূরত্ব হবে এত 20 ও 25 ও 20 এর লসাগু যত তত মিটার। তাহলে আমরা এখন লসাগু করি। আমরা এই দুইটা সংখ্যাকে কোন মৌলিক সাধারণ সংখ্যা দ্বারা ভাগ করব? দেখো, এটাকে যদি আমরা 5 মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে অবশ্যই মনে হয় ভাগ করা যাবে। দেখি, 5 পাঁচা 25, 4 পাঁচা 20। তাহলে দেখো আর কি ভাগ যায় না। লসাগুর নিয়ম কি? নিম্নে যে কোনো দুইটার মধ্যে যেতে হবে, যেহেতু এখানে একটার মধ্যে যায়, যাচ্ছে আর একটার মধ্যে যায় না, এই জন্য এর লসাগু আর আমরা করব না, এটুকু এখানেই আমরা শেষ করব। তাহলে আমরা লিখব কি? সুতরাং দেখো, তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে আমি করলাম? তোমরা অবশ্যই বুঝেছো। তাহলে আমরা এর উত্তরটা কিভাবে, আমরা অঙ্কটা সাজাবো, শেষ করব কি দিয়ে? দেখো যে এখানে বলাই হয়েছে যে রাস্তার শুরুতে গাছ ও ল্যাম্পপোস্ট একত্রে থাকলে কত মিটার পরপর গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় একসাথে থাকবে। তাহলে শুধু কত, এই কতর জায়গাটায় আমরা শেষে যে বাক্যটা আছে আমরা ওই বাক্যটাই লিখবো, কতর জায়গায় শুধু কি লিখবো? 100। তাই আমার অঙ্কটার আমার লেখা হয়ে যাবে উত্তরটা। তাহলে আমরা এভাবে লিখি, সুতরাং রাস্তার একত্রে থাকলে
100 মিটার পর পর গাছ এবং ল্যাম্পপোস্ট একসাথে থাকবে। তাহলে শিক্ষার্থীরা বুঝতে পেরেছো যে আমার কোনো বাংলা বা লাইন কি লিখবো, আমি শেষে কি লিখবো, এটা আমার মুখস্থ করার দরকার নেই, এটা বইতেই আছে। তোমরা শুধু লসাগুটা বের করে জাস্ট বাংলা কথাটা শেষেই আছে, তোমরা ওখানে সেই কথাগুলোই লিখবা। তাহলে অবশ্যই শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমি এই অঙ্কটা করলাম। এখন আমরা 4 নম্বর অঙ্কটা দেখব যে 4 নম্বর অঙ্কে কি বলা হয়েছে। 3টে ভিন্ন রং এর ঘন্টা আছে। লাল রং এর ঘন্টা 18 মিনিট পর পর, হলুদ রঙের ঘন্টা 15 মিনিট পর পর এবং সবুজ রং এর ঘন্টা 12 মিনিট পর পর বাজে। ঘন্টাগুলো সন্ধ্যা 6টায় একসাথে বাজলে পুনরায় কখন একসাথে বাজবে? তাহলে এই অঙ্কেও বলা হয়েছে যে পরপর এবং একসাথে পুনরায়। তাহলে এই অঙ্কটাও আমরা কি করব? লসাগু করব। তাহলে এই অঙ্কটা আমরা মুছে দিই। চার নাম্বার অঙ্ক। তাহলে আমার এই 4 নাম্বার অঙ্কে আমি প্রথমে কি লিখব? তাহলে আমি লিখতে পারি ঘন্টাগুলো পুনরায় একসাথে বাজবে 18, 15 এবং 12 এর লসাগু যত তত মিনিট পর। তাহলে শিক্ষার্থীরা বুঝতে পেরেছো যে আমি কিভাবে অঙ্কটা শুরু করলাম, যে ঘন্টাগুলো পুনরায় একসাথে বাজবে এত এত এর লসাগু যত তত মিটার পর। এখন আমি কি করব? এটা লসাগু করব। এখন 18, 15, 12। তাহলে আমি কোন সাধারণ মৌলিক সংখ্যা দ্বারা আমি কি করব? এই 3টা সংখ্যাকেই বা 2টা সংখ্যাকেই ভাগ করব। তাহলে আমরা 3 দিয়ে যদি দিই, 3 6 18, 3 5 15, 3 4 12। দেখা যায় যে এখানে কোন সাধারণ মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করা যায়। আমরা যদি 2 দিয়ে দিই, 3 দুগুণ 6, 5-এর মধ্যে যায় না, 5 এভাবে রাখতে হবে, নামে নিয়ে আসতে হবে, তারপর 2 দুগুণ 4, দেখা যাচ্ছে যে আর যায় না। তাহলে এগুলো আমার লসাগু লিখতে হবে। সুতরাং 18, 15 এবং 12 এর লসাগু 3 গুণ 2 গুণ 3 গুণ 5 গুণ 2। তাহলে আমরা এটাকে গুণ করব।
গুণ করলে কি হবে যে সেটা দেখি, 3 দুগুণ 6, 3 6 18, 5 18 90, আর 90-এর সাথে আমরা 2 গুণ করি, 0 9 দুগুণ 18, 180। তাহলে শিক্ষার্থীরা বুঝতে পেরেছো যে আমি এই গুণগুলো কিভাবে করলাম বা করব। তোমরা অবশ্যই এগুলো জানো যে কিভাবে গুণ করতে হয়। তারপরে তোমাদেরকে আমি একটু সহজভাবে শিখিয়ে দিই যে কিভাবে এই গুণগুলো করতে হয়। শিক্ষার্থীরা দেখো, এটা যে আমি এই দুইটা প্রথম গুণ করব, 3 দুগুণ 6 গুণ 3 গুণ 5 গুণ 2, দুইটা করে। তারপরে এই দুইটা 3 6 18 গুণ 5 গুণ 2। তারপরে আমি এই দুইটা করে করব, 5 18 90 গুণ 2। তারপরে 0 9 দুগুণ 18। শিক্ষার্থীরা অবশ্যই বুঝতে পেরেছো যে এই গুণগুলো কিভাবে করতে হয়, অবশ্যই তোমরা বুঝেছো। তাহলে এখন আমি শেষের কথাটা কিভাবে লিখব, অঙ্কে চাচ্ছে কি সেই কথাগুলো আমার লেখাই আছে, শুধু সেই বাংলা কথাগুলো আমি লিখে দেব, শেষের কথাগুলো। তাহলে আমি এইভাবে লিখব যে তোমাদের বলা হয়েছে যে 6টার সময়, তাহলে 6টার পর 180 মিনিট পর তোমার এই ঘন্টাগুলো পুনরায় একটার সাথে বাজবে, এই কথাটা উল্লেখ করে দেব। তাহলে আমি এই কথাটা প্রথমে আগে এইভাবে লিখব, ঘন্টাগুলো 180 মিনিট বা 3 ঘন্টা পর পুনরায় একসাথে বাজবে। এখন আমাকে দেখতে হবে যে 3 ঘন্টা কিভাবে হলো, সেটা আমাকে তোমাদেরকে দেখায়। 180 মিনিট, এই মিনিটকে আমি কি বানাবো, ঘন্টা বানাবো। তাহলে 60 দিয়ে আমাকে ভাগ করতে হবে মিনিট, 3 6 0 3 6 18 মিলেগা, এত মিনিট অর্থাৎ এত ঘন্টা। শিক্ষার্থীরা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো আমি কিভাবে ভাগটাকে করলাম, 180 মিনিটকে কিভাবে ঘন্টা বানালাম। অঙ্কে বলা হয়েছে যে 3 ঘন্টা, আমার অঙ্কে বলা হয়েছে যে ঘন্টাগুলো সন্ধ্যা 6টায় যদি বাজে, তাহলে 6টা, তাহলে 6টার পর আবার কত ঘন্টা, 3 ঘন্টা, তাহলে 3 ঘন্টা পর আবার একত্রে বাজবে, অর্থাৎ 6 যোগ 3 9টায়। তাহলে সেটা আমরা কি করব, যোগ করে দেব। 6-এর সাথে আমরা 3 যোগ করলে 9টায় বাজবে, অর্থাৎ ঘন্টাগুলো সন্ধ্যা 6টায় একসাথে বাজলে পুনরায় ছয় যোগ 3,
একসাথে বাজবে। শিক্ষার্থীরা অবশ্যই তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। তাহলে আমরা লসাগু সম্পর্কিত অনেক অঙ্কই করা হলো। তোমরা অবশ্যই এই লসাগু সম্পর্কিত অঙ্কগুলো বুঝতে পেরেছো। এবার আমরা গসাগু সম্পর্কিত অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। দেখা যাক যে গসাগু কিভাবে করতে হয়। শিক্ষার্থীরা 33 পৃষ্ঠার 5.6 অর্থাৎ 33 পৃষ্ঠার প্রথমে খেয়াল করো একটা অঙ্ক আছে। আমরা এই অঙ্কটাকে একটু পড়ি। যে 12 সেন্টিমিটার প্রস্থ এবং 18 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি ছক কাগজ আছে। আমরা কাগজটিকে কয়েকটি সমান বর্গাকৃতির টুকরা করি যেন কোনো অবশিষ্ট অংশ না থাকে। সবচেয়ে বড় বর্গের এক বাহু দৈর্ঘ্য নির্ণয় করি। আর ছক কাগজ থেকে বৃহত্তম আকৃতির কয়টি বর্গ বানানো যাবে। শিক্ষার্থীরা এই অঙ্কে বলা হয়েছে সবচেয়ে বড়। এই সবচেয়ে বড় কথা উল্লেখ থাকলে তাহলে আমরা কি করব? তোমরা অবশ্যই জানো কি করতে হয়, গসাগু। তাহলে আমরা অবশ্যই এটা গসাগু করে এই অঙ্কটাকে আমরা বের করব। তাহলে প্রথমে কি লেখা যায়? তেত্রিশ পৃষ্ঠা 33 1 নম্বর। সবচেয়ে বড় বর্গের এক বাহুর দৈর্ঘ্য 12 এবং 18 এর গসাগু যত তত সেন্টিমিটার। শিক্ষার্থীরা অবশ্যই এটা বুঝতে পেরেছো। এই কথাগুলো তোমাদের অঙ্কের ভিতরেই লেখা আছে। আমরা এখান থেকে কি করব? লিখব যে সবচেয়ে বড় বর্গের এক বাহুর দৈর্ঘ্য 12 এবং 18 এর গসাগু যত তত সেন্টিমিটার। তাহলে আমরা এখন গসাগু করব। তাহলে এটাকে আমরা সাধারণ মৌলিক উৎপাদক দ্বারা ভাগ করব। 2 দিয়ে 6 দুগুণ 12, 9 দুগুণ 18, 3 দিয়ে 3 দুগুণ 6, 3 থেকে 9। আমার গসাগু আর কি যায়? যায় না। তাহলে গসাগু কত হবে আমরা একটু লিখি। সুতরাং 2 ও 3 এর গসাগু। আমার গসাগুর নিয়ম হলো শুধু এই সাধারণ মৌলিক উৎপাদক এই দুইটা নিতে হয়, এই পাশেরগুলো নিতে হয়। তাহলে 2 গুণ 3 সমান হচ্ছে 6। তাহলে আমি তাহলে কি লিখবো? আমি এর উত্তরটা কি লিখবো? যে সবচেয়ে, সুতরাং সবচেয়ে বড় বর্গের এক বাহুর দৈর্ঘ্য 6 মিটার। 6
6 সেন্টিমিটার। তাহলে শিক্ষার্থীরা অবশ্যই বুঝতে পেরেছো যে এখানে আমি কি লিখেছিলাম, যে এই অঙ্কে বলা হয়েছে যে সবচেয়ে বড় বর্গের এক বাহুর দৈর্ঘ্য 12 এবং 18 এর গসাগু যত তত সেন্টিমিটার। তাহলে আমার গসাগু হয়েছে কত? 6 সেন্টিমিটার। তাহলে আমি এখানে এইভাবে লিখবো যে সুতরাং সবচেয়ে বর্গের এক বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। বর্গ তো চেনো শিক্ষার্থীরা, তোমরা জানো বর্গের 4টা বাহুই সমান, অর্থাৎ এই ছক কাগজ, এখানে যে ছক কাগজটা দেওয়া হয়েছে এই ছক কাগজটাকে আমরা বর্গাকার করতে চাই, এমনভাবে কাটবো যাতে সর্বোচ্চ কয়টি বর্গ বানানো বা বর্গের এক বাহুর দৈর্ঘ্য কত হবে এমনভাবে আমি এটাকে বর্গ করব যে সেটা সবচেয়ে বর্গের সেই বাহুটা কত হবে। তাহলে কত হবে? 6 সেন্টিমিটার। এখানে আরেকটা প্রশ্ন চাওয়া হয়েছে যে ছক কাগজ থেকে বৃহত্তম আকৃতির কয়টি বর্গ বানানো যাবে। এ ধরনের অঙ্কে যদি উল্লেখ থাকে যে কয়টি বর্গ, কয়টি টাইলস লাগবে, তাহলে এই অঙ্ক করার নিয়ম হলো যে এই ছক কাগজের যে আয়তকার ক্ষেত্রে আমরা কি করব, ক্ষেত্রফল বের করব এবং যে সবচেয়ে বড় বর্গের যে এক বাহুর দৈর্ঘ্য কত পেয়েছি আমরা 6 মিটার, তার ক্ষেত্রফল বের করব। বের করে ভাগ করলেই আমরা কয়টি বর্গ হবে তা জানা যাবে। তাহলে আমরা আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা লিখি প্রথমে। আমরা আগে দেওয়া আছে লিখে নিই। প্রস্থ 12 সেন্টিমিটার। তাহলে এই ছক কাগজটা আমার কি আয়তকার। তোমরা তো জানো আয়তকার মানে যার বিপরীত বাহুগুলো সমান, যে এক বাহু বড় হবে আর এক বাহু ছোট হবে, সেটাই হলো যে আয়তকার। তাহলে আমরা লিখব সুতরাং ছক কাগজের তাহলে এটা গুণ করলে কত হয়, যে এর গুণ আমরা করলে 216 বর্গ সেন্টিমিটার। শিক্ষার্থীরা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে এই ছক কাগজটা, এই ছক কাগজ একটা আয়তকার, আর এর ক্ষেত্রফল আমরা বের করলাম যে ছক কাগজের ক্ষেত্রফল যে দৈর্ঘ্য গুণ প্রস্থ কত হলো 216 বর্গ সেন্টিমিটার। এবার আমরা কি বের করব বলছে, বর্গক্ষেত্রের আমরা সবচেয়ে বর্গের এক বাহুর দৈর্ঘ্য আমরা পেয়েছি, সেটা হলো কত, আমরা পেয়েছি 6 সেন্টিমিটার।
তাহলে আমরা বর্গের ক্ষেত্রফল আমরা সূত্র কি জানি, বর্গের ক্ষেত্রফল সমান বাহু গুণ বাহু বা দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য, এটা আমরা জানি। তাহলে সুতরাং বর্গের ক্ষেত্রফল শিক্ষার্থীরা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে কিভাবে ক্ষেত্রফল আমরা বর্গের ক্ষেত্রফল কিভাবে বের করলাম এবং ছক কাগজের যে আমরা দৈর্ঘ্য প্রস্থ আছে তার ক্ষেত্রফল আমরা বের করলাম। এখন এই ক্ষেত্রফল দুইটারই ক্ষেত্রফল কি করব, ভাগ করলে আমি কি পাবো, যে এই ছক কাগজের ক্ষেত্রফলকে বর্গের ক্ষেত্রফল দ্বারা ভাগ করলে কয়টা বর্গ বানানো যাবে, এই ছক কাগজকে কয়টা বর্গ বানানো যাবে তা পাওয়া যাবে। ছক কাগজ থেকে বৃহত্তম আকৃতির যাবে, তাহলে আমরা ছক কাগজের ক্ষেত্রফল কত, 216, তাহলে 216 আমরা লিখব ভাগ, আর বর্গের ক্ষেত্রফল কত, 36 টি ভাগ করলে আমাদের হবে ভাগ করে আমাদের দেখতে হবে 6 দিয়ে 16, তাহলে আমরা এই 6 দিয়ে আমরা ভাগ করব 36, তাহলে এই 36 দিয়ে আমরা 216 ভাগ করব, তাহলে 36 কতবার যাবে, আমরা যদি 6 বার দিই 6 ছক 36, 18 21 মিলে গেল, তাহলে কত, 6টি। শিক্ষার্থীরা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে এই ধরনের অঙ্কে যদি থাকে তাহলে আমাদেরকে কিভাবে করতে হবে, তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এবার 33 পৃষ্ঠার 2 নাম্বার অঙ্ক একটু খেয়াল করো, কি বলা হয়েছে যে একজন শিক্ষক 40 জন ছাত্র এবং 24 জন ছাত্রীকে কতগুলো দলে ভাগ করে দিলেন যেন প্রত্যেক দলে ছাত্র ছাত্রীর সংখ্যা সমান থাকে এবং কোনো শিক্ষার্থী অবশিষ্ট না থাকে, সর্বোচ্চ কয়টি দলে ভাগ করা যাবে এবং প্রতি দলে কতজন ছাত্র এবং ছাত্র থাকবে তা নির্ণয় করো। এ ধরনের অঙ্ক যদি থাকে তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে লসাগু করব না গসাগু করব। তাহলে কেন আমি লসাগু গসাগু করব, তাহলে কি দেখে বুঝবো, যেখানে বলছে সর্বোচ্চ তাহলে অবশ্যই এটা আমরা গসাগু করব।